মাঠে কৃষকরা লাঙল টানছেন, সার ছিটাচ্ছেন এবং বীজ আলু রোপণ করছেন। অক্টোবরের শেষ পর্যন্ত চলবে এই কর্মযজ্ঞ। রাজবাড়ীর মতো নীলফামারী জেলায় এবার আগাম আলু চাষে দেখা গেছে ব্যাপক প্রস্তুতি। কৃষকরা আশা করছেন মৌসুমের শুরুতেই আলু উৎপাদন হলে বাজারে ভালো দাম পাওয়া যাবে। 1 কেজি নতুন আলু বাজারে বিক্রি হতে পারে 60 থেকে 80 টাকায়। ঢাকার বিভিন্ন পাইকারি মহাজন আগাম বায়না দিয়ে মাঠ থেকে আলু কিনে নিয়ে যান। আলু আলাদা 5-10 বিঘা আছে, নাগার পরে কিন্তু মানুষজনের সমস্যা হয়, বছরের সমস্যা হয়, ওষুধের দাম বেশি, সার মাটির দাম বেশি। একবার কাম করে একবার কাম করে না। কিন্তু আলু আবাদটা হচ্ছে লুবি আবাদ, একবারই লুবি আবাদ। যার জমি আছে জমিও ফাইতে পাইছে না, আর জমি নেওয়াইও মানুষ নাই। আলু আবাদটা খুব লসেরও আবাদ, আল্লাহ দিলে লাভেরও আবাদ। 48 শতক জমি লাগাছি। গতবার কি হয়েছে সেটা তো বলা যাবে না, এবারে আল্লাহ পাক কি করে দাম হবে না হবে সেটা তো আল্লাহর ইচ্ছে। গত মৌসুমে আলুর দাম কম থাকায় কৃষকরা হতাশ হন, তবে এবার তারা আগাম ধান কেটে আলু চাষে মন দিয়েছেন। নানা পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। আবহাওয়াও অনুকূলে রয়েছে, ফলে বাজারে আগাম আলু তুলতে পারলে ভালো দাম পাওয়ার আশা রয়েছে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আগাম আলুর জন্য বিখ্যাত একটি উপজেলা। এই উপজেলায় দেশের সর্বপ্রথম আলু বীজ রোপণ হয় এবং একই সাথে সর্বপ্রথম আলু উত্তোলন হয়। আজ পর্যন্ত আমাদের উপজেলায় 1550 হেক্টর জমিতে আলু বীজ রোপণ হয়েছে। আমরা আশা করছি আগামী 1 সপ্তাহ যদি আবহাওয়া এরকম ভালো থাকে তাহলে আমাদের আলুর যে লক্ষ্যমাত্রা রয়েছে 6660 হেক্টর, তার 60% আলু রোপণ হয়ে যাবে। নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এবছর আমরা কেঁচো সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছি। জেলায় এবার প্রায় 8000 হেক্টর জমিতে আগাম আলু চাষ হবে। কিশোরগঞ্জ উপজেলায় একাই চাষ হবে 6660 হেক্টর জমিতে। কৃষকেরা আশা করছেন এবছর আগাম আলু বিক্রি করে গত বছরের লোকসান পুষিয়ে লাভবান হওয়া সম্ভব হবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ, কারণ এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট আর সেলফ এক্সটিংগুইশিং। তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবল, নিরাপদ আজীবন।